হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমরা দেখব আমাদের জাভার ফার্স্ট প্রোগ্রাম। ওকে, তো আগের ভিডিওতে আমরা জাভার যে ইন্ট্রোডাকশনটা আমরা কমপ্লিট করেছিলাম এবং আমরা আজকে জাভার যে ফার্স্ট প্রোগ্রাম বা সিনট্যাক্স, জাভাতে কোড কীভাবে লিখতে গেলে যে সিনট্যাক্সটা সেটাকে আমরা দেখব। তো ফার্স্টে আমরা একটা জাভার ফোল্ডারে চলে এসেছি। ফোল্ডারে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। তো সেটার নাম দিলাম ফার্স্টে আমরা ইন্ডেক্স ডট ক্লাস, সরি ক্লাস না, আমাদের এটার এক্সটেনশন হবে জাভা। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফাইলটা। তো ডট জাভা দিয়ে আমরা আমাদের যে ফাইলটা ক্রিয়েট করব এবং এর মধ্যে আমরা আমাদের প্রোগ্রামটা লিখবো। ওকে, তো ফার্স্টে আমরা একটা ক্লাস ডিফাইন করব। তো ক্লাস ক্লাস হচ্ছে একটা, এখানে জাভাতে একটা কিওয়ার্ড। তো ক্লাস ডিফাইন করার জন্য আমাদের যে কিওয়ার্ডটি ইউজ হয় সেটা হচ্ছে ক্লাস। তো হোয়াট ইজ ক্লাস, এটা অনেকেরই মনে আসতে পারে যে ক্লাস কি। সো আমরা কোনো প্রোগ্রাম বা কোনো অবজেক্ট ওরিয়েন্টেড যখন ইউজ করি আমরা উপসের মধ্যে, তো উপসের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেডে আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করে কোনো প্রোগ্রাম বা কোনো সলিউশন আমরা যখন করব, সেটাকে আমরা একটা অবজেক্ট হিসাবে, সব কিছু একটা অবজেক্ট হিসাবে তৈরি করে সেই অবজেক্টটাকে আমরা অবজেক্ট হিসাবে রান করাবো। কিন্তু অবজেক্ট আমরা তৈরি করার আগে অবজেক্টটাকে তৈরি করে কি থেকে, সেটা হচ্ছে ক্লাস থেকে। তো আমরা ক্লাসের মধ্যে লিখবো। ক্লাস বেসিক্যালি একটা প্রোটোটাইপ বা ব্লুপ্রিন্ট বলতে পারো। সেই ব্লুপ্রিন্টটাকে আমরা আর কি আমাদের অবজেক্টে পরিণত করব, মানে সেটাকে একটা অবজেক্ট হিসাবে ধরবো এবং তারপরে আমরা সেই অবজেক্টটাকে আমরা রান করব। ওকে, তো আরেকটা কথা বলে রাখি যে অবজেক্ট কখন, মানে ক্লাস কখনো আমাদের মেমোরিতে স্পেস অ্যালোকেট হয় না। ওকে, যখন আমরা ক্লাস একটা ডিফাইন করি বা সেভ করি, তো ক্লাস কখনো মেমোরিতে অ্যালোকেট হয় না। আমরা যখন সেটাকে সেই ক্লাসটার কোনো একটা অবজেক্ট তৈরি করি, তখন একটা মেমোরিতে স্টোর হয়। ওকে, তো সেই অবজেক্টটা মেমোরিতে স্টোর হয় এবং সেটাকে আমরা রান করতে পারি। তো ক্লাস কখনোই, এটা একটা ইন্টারভিউ কোশ্চেনও হতে পারে যে ক্লাস কখনো আমাদের যে মেমোরি আছে মেমোরিতে স্টোর হয় না। ওকে, স্টোর বলতে কি, এখানে এই প্রোগ্রামটার মধ্যে স্টোর হবে, বাট আমরা যখন এক্সিকিউট করতে যাব, ক্লাস কখনো এক্সিকিউট হয় না। মানে এক্সিকিউট নর্মালি করতে গেলে আমাদের মেন ফাংশন লাগে আবার, কিন্তু অবজেক্টে ক্লাসটাকে আমাদের অবজেক্টে পরিণত করতে হবে, দেন আমরা সেই অবজেক্টটাকে আমরা রান করাতে পারবো। ওকে, তো ক্লাসকে আমরা কখনোই আমরা যদি অবজেক্ট ক্রিয়েট করি তারপরে সেই অবজেক্টটা আমরা মেমোরিতে স্টোর করতে পারবো। ওকে, তো এরপর আমরা দেখব যে আমাদের ক্লাস ডিফাইন করার জন্য কি করতে হয়। একটা ক্লাস লিখলাম। ক্লাস হচ্ছে একটা কিওয়ার্ড। জাভাতে 52 নাম্বারস অফ কিওয়ার্ড আছে, মানে 52টা কিওয়ার্ড আছে। এবং ক্লাস লেখার পর আমাদের ক্লাস নেম দিতে হবে। ওকে, তো ক্লাস ডিফাইন করার জন্য ফার্স্টে আমাদের ক্লাস কিওয়ার্ড দিতে হবে, তারপরে ক্লাস নেম। তো ক্লাস নেম আমরা দিলাম ইন্ডেক্স। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ক্লাস ডিফাইন্ড হয়ে গেল। ওকে, তো ক্লাস ইন্ডেক্স এবং সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ বা কার্লি ব্র্যাকেট তোমরা বলতে পারো, কার্লি ব্রেসেস। তো এবার এটা হয়ে গেল আমাদের ক্লাস। এর ভেতরে আমরা কি লিখবো? ওকে, তো ফার্স্টে আমরা যেহেতু ফার্স্ট প্রোগ্রাম, তো আমরা বেশি কমপ্লেক্স কিছু করছি না, জাস্ট আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো। ওকে, তো ক্লাসের মধ্যে আমরা আমাদের মেন ফাংশন নেব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। তো এখানে আমরা কি লিখলাম আমি একটা একটা করে বলে দিচ্ছি। স্ট্রিং args, এবং এটা হচ্ছে আমাদের একটা মেন ফাংশন তৈরি হলো এবং এর ভেতরে আমরা লিখবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেন ফাংশন ক্রিয়েট হলো একটা। ঠিক আছে, আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, ক্লাসের মধ্যে আমরা একটা মেন ফাংশন ডিক্লেয়ার করলাম, মেন ফাংশন একটা লিখলাম। এবার মেন ফাংশনের মধ্যে আমরা যেটা লিখবো সেটা কাজ হবে। ওকে, তো এখানে বলি, এখানে অনেক কিছু লেখা আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তারপর আবার স্ট্রিং args। অনেকে হয়তো বুঝতে পারছো না কি এগুলো কেন দিলাম। তো এটা হচ্ছে জাভার সিনট্যাক্স। জাভাতে যখন আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করি এবং মেন যখন লিখতে হবে, তখন হচ্ছে জাভার এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এগুলো আমাদের লিখতে হবে এবং ভেতরে এটা লিখতে হবে। ওকে, স্ট্রিং args, তারপরে আমরা এটা করতে পারবো। এটা হচ্ছে জাভার সিনট্যাক্স। ওকে, তো পাবলিক কেন লিখলাম? পাবলিক হচ্ছে, এটাকে আমরা বলতে পারি অ্যাক্সেস স্পেসিফায়ার। ওকে, তো পাবলিকালি, মানে এই মেনটা আমরা পাবলিকালি অ্যাক্সেস করতে পারবো, এটাকে বলা হয় অ্যাক্সেস স্পেসিফায়ার। ওকে, তো এই যে মেন ফাংশনটা, সেটা হচ্ছে পাবলিকালি আমরা অ্যাক্সেস করতে পারবো, মানে যে কোনো ক্লাসে, মানে এই ফাইলের যে কোনো ক্লাসে বা অন্য ফাইলের যে কোনো ক্লাসে আমরা অ্যাক্সেস করতে পারবো।
স্ট্যাটিককে বলা হয় অলসো অ্যাক্সেস মডিফায়ার। মানে মডিফায়ার কেন বলা হয়, যে স্ট্যাটিক আমাদের যে ফাংশনটা সেটা হচ্ছে স্ট্যাটিক। সেটা আমরা যখন মেমোরিতে অ্যাক্সেস করব সেটা অটোমেটিক সেই এই যে ফাংশনটা একটা মেমোরিতে অ্যালোকেট হয়ে যাবে এবং অটোমেটিক্যালি অ্যালোকেট হয়ে যাবে। এবং এই যে যে স্ট্যাটিক যে ফাংশনগুলোতে স্ট্যাটিক থাকবে সেই ফাংশনগুলোকে আমরা অন্য জায়গায় আবার তার কোনো কপি তৈরি হবে না। ওকে, তো স্ট্যাটিক মানে যে আমাদের যে ফাংশনের সামনেতে স্ট্যাটিক লেখা থাকবে সেই ফাংশনটাকে আমরা একবারই ইউজ করতে পারবো, কিন্তু তারপরে আমরা সেই ফাংশনটাকে আর ইউজ করতে পারবো না, সেটার কোনো কপি তৈরি করতে পারবো না, ইউজ করতে পারবো না, সরি, সেটার কোনো কপি তৈরি করতে পারবো না, বা সেটাকে আমরা অন্যভাবে আর ক্রিয়েট নতুনভাবে মডিফাই করতে পারবো না। সো এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার বলা হয় স্ট্যাটিককে। এবং দেন হচ্ছে ভয়েড। ভয়েড হচ্ছে ভয়েড হচ্ছে একটা রিটার্ন টাইপ। তো কি রিটার্ন টাইপ, মানে মেন ফাংশনটা, মানে এই একটা ফাংশন, এই ফাংশনটা কিছু রিটার্ন করবে না, মানে ভয়েড, কোনো নাথিং, কিছু রিটার্ন করবে না ভয়েড। ওকে, তো ভয়েডটা অনেকেই জানো যারা হয়তো কোনো প্রোগ্রাম শিখেছো, সি প্লাস প্লাস বা সি বা পিএইচপি বা পাইথন কোনো কিছু শিখেছো, তারা হয়তো ভয়েডটা জানো, যে ভয়েড রিটার্ন টাইপ ভয়েড। তো তা কিছু রিটার্ন করছে না, মেন হচ্ছে আমাদের ফাংশন নেম। তো মেনের ভেতর এটা আছে, এবং এর ভেতরে যেটা আছে স্ট্রিং args, এটা স্ট্রিং হচ্ছে আমাদের ডেটা টাইপ। তো জাভাতে অনেকগুলো ডেটা টাইপ আছে, ইন্ট আছে, স্ট্রিং আছে, এবং আরও যেমন ফ্লোট আছে। এগুলো আমরা পরে অন্য একটা ভিডিওতে ডিসকাস করব। এবং এখানে হচ্ছে স্ট্রিং একটা ডেটা টাইপ, এবং args এটা একটা অ্যারে, এবং এটা একটা অ্যারে। আমরা দেখো অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে, এটা args, এটা হচ্ছে স্ট্রিংটা হচ্ছে আমাদের যে কিওয়ার্ড, কিন্তু args এখানে জাস্ট একটা আর্গুমেন্টস, এখানে আর্গুমেন্টস হিসাবে বলতে পারো যে এটা আর্গুমেন্টস, এবং আর্গুমেন্টস হচ্ছে একটা অ্যারে, স্ট্রিং টাইপের অ্যারে। আর্গুমেন্টস কি, একটা স্ট্রিং টাইপের অ্যারে। এখানে args আছে বলে সবসময় তোমাদের args লিখতে হবে এরকম নয়, এখানে যা খুশি লিখতে পারো, rds লিখতে পারো, বা এবিসি লিখতে পারো, যা খুশি, এবিসি লিখতে পারো, এবি লিখতে পারো, যা খুশি। আমি এখানে নর্মালি args তোমরা পাবে হয়তো কোনো বইয়ে বা এতে, তো আমি নর্মালি এখানে args লিখলাম, অন্য কোনো প্রোগ্রামে আমি অন্য কোনো নাম হতো, আচ্ছা আমি এখানে rds লিখলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের টোটাল সিনট্যাক্স, এবং এই ফাংশনটা এখানে এতদূর হচ্ছে আমাদের ফাংশনের নেম। ফাংশনের নেম হচ্ছে এটা, এবং এগুলো হচ্ছে ফাংশনের যে অ্যাক্সেস স্পেসিফায়ার বা অ্যাক্সেস মডিফায়ার সবগুলো লিখতে হয় জাভাতে, এগুলো সবগুলো সব সময়তেই লিখতে হবে, নাহলে কিন্তু তোমরা এরর পাবে। ওকে, এবং স্ট্রিং ards, এই স্ট্রিং যে অ্যারেটা, এটা হচ্ছে আমাদের একটা কমান্ড লাইন এখানে args যেটা ছিল সেটা হচ্ছে একটা আর্গুমেন্টস অ্যারে। আমরা যখন কমান্ড লাইন আর্গুমেন্টে কাজ করব, কমান্ড লাইন আর্গুমেন্টে ডাটা পাঠিয়ে আমরা সেটাকে ইউজ করব, তখন কিন্তু এখানে যে অ্যারেটা সেটা আমাদের ইউজ হবে, এই যে স্ট্রিং টাইপের অ্যারেটা সেটা কিন্তু আমাদের ইউজ হবে। ওকে, তো এখন আমরা কমান্ড লাইন আর্গুমেন্টে কাজ করব না, আমরা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব, যেহেতু আমাদের ফার্স্ট প্রোগ্রাম, কমপ্লেক্স কিছু করব না। তো এটা আমরা পরে ইউজ করব। এখন আমরা এটা জেনে রাখবো যে একটা স্ট্রিং টাইপ অ্যারে ards, এটা এখন আমাদের এই প্রোগ্রামে কোনো কাজ হবে না, জাস্ট এটা আমাদের যেহেতু সিনট্যাক্স তার জন্য আমরা লিখে রেখেছি। এবার আমরা ফাংশনের মধ্যে এসেছি, এর মধ্যে আমরা লিখব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, প্রিন্টএফ না, প্রিন্ট এলএন। ওকে, প্রিন্ট এলএন হচ্ছে আমাদের একটা ফাংশন। ওকে, তো এখানে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো এখানে দেখো আমরা অনেক কিছু লিখেছি, যেমন তো ফার্স্টে দেখো সিস্টেম। তো সিস্টেম হচ্ছে আমাদের একটা ক্লাস বলতে পারো, একটা ক্লাস, কোর ক্লাস, একটা জাভার, একটা জাভা ল্যাংয়ের একটা কোর ক্লাস। তো সেই সিস্টেমের মধ্যে আছে আউট। আউট হচ্ছে একটা ফিল্ড বলতে পারো, সিস্টেমের মধ্যে আউট হচ্ছে একটা ফিল্ড, এবং তার ভেতরে আমরা একটা ফাংশন নিয়েছি প্রিন্ট এলএন, যে প্রিন্ট এলএনটা আমাদের কিছু আউটপুট দেখানোর কাজ করে। ওকে, তো সিস্টেমে একটা, মানে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে যে ডিসপ্লেতে আমরা প্রিন্ট এলএন দিলে সেই প্রিন্ট এলএনটা আমরা আউটপুট হিসাবে পাবো। ওকে, তো এটা প্রিন্ট এলএন একটা হচ্ছে ফাংশন, সেই ফাংশনটা কোথায় থাকে, আউটের সিস্টেম যে ক্লাস আছে সেই ক্লাসের আউট যে ফিল্ডটা আছে সে তার মধ্যে প্রিন্ট এলএন থাকে। তো অনেক কিছু আছে সিস্টেম ক্লাসটার মধ্যে, অনেক মেথড বা ফাংশন আছে, তো সেগুলো নিয়ে এখন ডিসকাস করছি না, কারণ সেটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তো এখন জাস্ট মনে রাখবো যে আমাদের প্রিন্ট করার জন্য এই লাইনটা লিখতে হবে। হ্যাঁ, অবশ্যই মনে রাখবে সিস্টেমের এসটা এটা কিন্তু ক্যাপিটাল হতে হবে, যদি স্মল দাও তাহলে কিন্তু পরে তোমরা এরর পাবে। ওকে, তো এখানে কিন্তু এটা ক্যাপিটাল রাখতে হবে, আর স্ট্রিংয়ের এসটাও কিন্তু ক্যাপিটাল থাকবে। এখানে প্রিন্ট এলেন এবং হ্যালো ওয়ার্ল্ড এখানে ভেতরে যেটা লিখবে সেটা আর কি একটা স্ট্রিং হিসাবে প্রিন্ট হবে, স্ট্রিং হিসাবে নর্মালি একটা আউটপুট হিসাবে আমরা দেখতে পারবো। ওকে, তো এখানে আমরা যে আমাদের কোডটা কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে জাস্ট আমরা যেহেতু ভিএস কোডে করছি, ভিএস কোডে আমরা এখানে যদি রান করি, দেখো আমরা এখানে আউটপুটটা পেয়ে যাব হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো হ্যাঁ, এই দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় এখানে সবাই
ভিএস কোডে করার আগে ফার্স্টে তোমরা নোটপ্যাডে এটা লিখবে, নোটপ্যাডে লিখে তোমরা আচ্ছা এখানে দেখো একটা যে ইন্ডেক্স ডট ক্লাস আমরা যেটা বলেছিলাম আগের ভিডিওতে যে বাইট কোড যেটা তৈরি হয় জেভিএম, তো এই বাইট কোডটা হচ্ছে এই ডট ক্লাস ফাইলটা। ওকে, তো এটা হচ্ছে বাইট কোডটা তৈরি হলো এবং এটাকে আমরা রান করলাম, ইন্টারপ্রেট করে রান করছি। তো আমরা এটা দেখলাম ভিএস কোডে, তো তোমরা ভিএস কোডে না করেও তোমরা কিন্তু আমরা ডট ক্লাসটা আমরা সিএমডিতে রান করাবো। এবার তোমরা ফার্স্টে সিএমডিতেই রান করাবে। সিএমডিতে কীভাবে রান করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো সিএমডিতে রান করানোর জন্য আমাদের যেতে হবে যে ফাইলটা আছে, ফাইলটা আমাদের যে ফোল্ডারটা আছে, মানে দেখো জাভা ফাইল পাথে আমরা আছি, এই পাথেতে আমরা সিএমডি খুলবো। ওকে, তো এই সিএমডিটাকে আমরা কেটে নিই। আমাদের যেখানে ফাইলটা আছে দেখো ইন্ডেক্স ফাইলটা, তো ইন্ডেক্স ফাইলে আমরা আমাদের সিএমডি খুলবো। এখানে আমরা সিএমডি কমান্ড প্রম্পটটা খুলছি, তো এর মধ্যে আমরা রান করব। এখানে দেখো আমরা যদি ডিআইআর দিই আমরা কিন্তু আমাদের যে ফাইলটা ইন্ডেক্সটা, এই যে ইন্ডেক্স ডট জাভা ফাইলটাকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কি সরি সিএলএস, ওকে, তো এখানে আমরা কি করব আমাদের যে জাভা প্রোগ্রামটা সেটাকে রান করাবো। তো ফার্স্টে আমি এখানে ভিএস কোড যে এডিটর সেটা ইউজ করছি, তোমরা অন্য কোনো এডিটর যদি ইউজ করো বা নর্মাল নোটপ্যাড ওয়ার্ডপ্যাড যদি ইউজ করো তাও হবে। সেখানে ডট জাভা দিয়ে সেই ফাইলটাকে সেভ করবে এবং সেটাকে রান করার জন্য তোমরা তোমাদের যে সিএমডি আছে, সিএমডি মানে কমান্ড প্রম্পট তোমরা ইউজ করবে। তো কিভাবে রান করবে, ফার্স্টে তোমার যে ফাইলটা ইন্ডেক্স ডট জাভা সেটাকে নিতে হবে। সেটাকে আমরা নিয়ে কি করব, কম্পাইল করব। তো আমরা দেখেছিলাম যে ফার্স্টে আমাদের যে প্রোগ্রামটা লিখি সেটাকে কম্পাইল করতে হয়। কম্পাইল করার পর একটা ডট ক্লাস ফাইল ক্রিয়েট হয়, তারপরে সেটার একটা যে আমাদের যে ইন্টারপ্রেট করার জন্য ইন্টারপ্রেট করে সেটার আউটপুটটা পেয়ে যাবো। ওকে, আচ্ছা, তো আমরা এখানে আমাদের যে জাভা ফাইলটাকে কম্পাইল করব। তো কম্পাইল করার জন্য যে কোডটা সেটা হচ্ছে জাভা সি স্পেস আমাদের ফাইলের নাম জাভা, আমরা কি লিখেছিলাম ইন্ডেক্স ডট ইন্ডেক্স ডট জাভা। ওকে, তো এটা হচ্ছে কম্পাইল করার জন্য জাভা সি ইন্ডেক্স ডট জাভা। তো এখানে যদি আমরা এন্টার দিই, এন্টার দেওয়ার পর যদি কোনো এরর থাকে আমাদের কিন্তু কম্পাইল করার সময়তেই পেয়ে যাব। যদি কোনো এরর না থাকে তাহলে একটা মানে আমরা নতুন যে আমাদের যে কোনো এরর পাবো না এবং নর্মালি আবার একটা টার্মিনাল খুলে যাবে। টার্মিনাল বলতে আমাদের কমান্ড প্রম্পটে নতুন লাইন চলে আসবে। ওকে, তো দেখো কোনো এরর আসেনি, আমাদের নতুন লাইন। আচ্ছা, এইখানে দেখো একটা ডট ক্লাস কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখানে কিন্তু যদি ভিডিওটা, আচ্ছা আমি এখানে একবার ডিলিট করে দেখিয়ে দিচ্ছি। এই ডিলিট করে দিই, দেখো এখানে কিন্তু আমরা যদি সিএমডিতে আমরা যখন ইন্ডেক্স জাভা সি ইন্ডেক্স ডট জাভা দিচ্ছি তখন এইখানটা খেয়াল করবে, একটা নতুন একটা ডট ক্লাস যে ফাইলটা সেটা কিন্তু কম্পাইল করার সময়তেই আমাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, দেখো ডট ক্লাস ফাইলটা ক্রিয়েট হলো। এবার এই ডট ক্লাস ফাইলটাকে আমাদের রান করাতে হবে। ওকে, তো এটা হচ্ছে এটাকে ইন্টারপ্রেট করার জন্য আমাদের যে কিওয়ার্ডটা ইউজ করতে হয়, যে কমান্ডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে জাভা এবং এই যে ইন্ডেক্স ডট ক্লাস ফাইলটা আছে এটার নাম। তো আমরা নর্মালি ইন্ডেক্স লিখবো, ইন্ডেক্স লিখে এন্টার দেবো। ওকে, তো দেখো আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। তো সিএমডিতে রান করানোর জন্য তোমরা এই যে জাভা সি ইন্ডেক্স ডট জাভা মানে ফাইলটার নেম, জাভা সি হচ্ছে তোমাদের কমেন্টটা এবং তোমাদের ফাইল নেম, তারপরে স্পেস দিয়ে তোমাদের ফাইল নেম এবং সেকেন্ড যে কমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে জাভা। যদি কোনো এরর না আসে তাহলে নতুন লাইন খুলে যাবে এবং নতুন লাইনে তোমরা লিখবে জাভা এবং তোমাদের প্রোগ্রামটার নাম। তো তারপরে তোমরা আউটপুট পেয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম এবং এরপর আমরা আস্তে আস্তে আরও অনেক প্রোগ্রাম করব। তো সিএমডিতে এইভাবে রান করতে হয় এবং আচ্ছা, তো এটাই হয়ে গেল। আচ্ছা, পরের প্রোগ্রামে আমরা আরও আস্তে আস্তে ডাটা টাইপ, ফর লুপ, লুপ কী আছে, আরও ফর লুপ, হোয়াইল লুপ আরও কী আছে, আরও অনেক কিছু শিখবো আস্তে আস্তে। তো চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। বাই।